বাংলাদেশ থেকে শেখ হাসিনার পতন হয়েছে দীর্ঘ ৮ মাস হয়ে গিয়েছে। আর এই ৮ মাস বাংলাদেশের সরকারের দায়িত্বে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। হ্যাঁ, আর এই ৮ মাসে তিনি কিন্তু বাংলাদেশকে একটা নেক্সট লেভেলে নিয়ে গিয়েছেন। তার সাথে বাংলাদেশে কিন্তু অনেক উন্নয়নও তিনি ঘটাচ্ছেন। আসলে কি তাই? এই দীর্ঘ ৮ মাসে কি ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো উন্নতি করতে পারলো? এবং দীর্ঘ এই ৮ মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের জন্য কি কি করলো? বিস্তারিত সবকিছু জানতে পারবেন ভিউয়ার্স আজকের ভিডিওতে। আজকের ভিডিওটা বাংলাদেশি মানুষদের জন্য ইনফরমেটিভ, তার থেকেও বেশি ইনফরমেটিভ আমার মতে আমাদের ভারতের নাগরিকদের জন্য। সেটা কেন? কারণ আমাদের ভারতের অধিকাংশই শেখ হাসিনাকে সাপোর্ট করতেন। হ্যাঁ, কারণ শেখ হাসিনা আমাদের ভারতের তালাতলে নাচতেন এই জন্য। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু সেরকমটা নয়। তাই আমাদের ভারতের অধিকাংশই ডক্টর মোহাম্মদ ইউনূসকে পছন্দ করেন না। তো যাই হোক, যে কারণে বললাম ভারতীয় নাগরিকদের এই ভিডিওটা দেখা উচিত, তাহলে তারাও বুঝতে পারবে যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের জন্য কি কি করছেন বা কি কি করলেন। আশা করি আজকে সম্পূর্ণ নিউজটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। হ্যাঁ ভিউয়ার্স, আজকে এটিএন নিউজ ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা নিউজের উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি। তাহলে চলুন আর বেশি কথা বাড়ছি না, আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটাকে দেখিয়ে আসি। লেটস স্টার্ট ইট। দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মাত্র ৮ মাসে ভেঙে পড়া অর্থনীতিকে নিয়ে গেছেন এক অনন্য উচ্চতায়। বিদ্যুৎ ও জ্বালানি খাতে পরিশোধ করা হয়েছে $2 মিলিয়নেরও বেশি ঋণ। বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, ফিরছে আস্থা। দেশের অর্থনীতিতে যেন লেগেছে এক জাদুকরি ছোঁয়া। কিন্তু মাত্র ৮ মাসে কিভাবে এমন চমক দেখালো এই অন্তর্বর্তী সরকার? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রের বিভিন্ন খাত সংস্কারের পাশাপাশি উদ্যোগ নেন দেশের অর্থনীতিকে মজবুত করার। প্রফেসর ইউনূসের সেই উদ্যোগের ফল এখন বাস্তবায়িত। সাবেক আওয়ামী সরকারের শাসনামলে দুর্নীতি, লুটপাট আর অর্থ পাচারের অনন্য নজির দেখেছে বাংলাদেশ। ধ্বংসপ্রাপ্ত অবস্থায় পৌঁছেছিল দেশের অর্থনীতি। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়িত্ব গ্রহণের পর পাল্টে গেছে সে চিত্র, বদলে গেছে দেশের অর্থনীতি, ফুলে ফেপে উঠেছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। আওয়ামী শাসনামলে গত বছরের জুলাইয়েও আইএমএফ হিসাব পদ্ধতি BM6 অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল $20.54 বিলিয়ন, যা ৮ মাসের ব্যবধানে বেড়ে হয়েছে $21.40 বিলিয়ন। গ্রোস রিজার্ভের পরিমাণ হিসেবে এই সংখ্যা বর্তমানে ২৭ বিলিয়নের কাছাকাছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এছাড়াও অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার সময় বিদ্যুৎ ও জ্বালানি খাতে মোট বৈদেশিক দেনা ছিল প্রায় ৩৯,০০০ কোটি টাকা। এখন তা নেমে ১০,০০০ কোটি টাকা এসেছে। অর্থাৎ দায়িত্ব গ্রহণের পর বিদ্যুৎ জ্বালানি খাতে ২৯,০০০ কোটি টাকা ঋণ পরিশোধ করেছে সরকার। এই দেনা পরিশোধ না হলে রিজার্ভের পরিমাণ দাঁড়াতো $২৯ বিলিয়ন কাছাকাছি। কেন বাংলাদেশের জনগণ তাকে রাখতে চাইবে না বলুন? বাংলাদেশের অধিকাংশ জনগণই ডক্টর মোহাম্মদ ইউনূসকে ৫ বছর ক্ষমতায় রাখতে চান। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে আমি অনেকগুলো ভিডিও দেখলাম। বাংলাদেশের মানুষ চায় যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক, বাংলাদেশের ক্ষমতা তার হাতে থাকুক। কারণ তিনি যে কাজগুলো করছেন, আশা করি নিজ চোখে আপনারা অনেক কিছুই দেখলেন, আরো বাকি আছে সেটাও দেখবেন। বাট এই কথাটা আমি না বলে পারলাম না। সত্যি বলতে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমার খুবই ভালো লাগে, কারণ তিনি খুবই প্ল্যানিং করে কাজগুলো করেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে ভিউয়ার্স চলুন বাকি অংশটা দেখে আসি। দেশের অর্থনীতি আরো মজবুত করে তুলতে নানা পদক্ষেপ দৃশ্যমান অন্তর্বর্তী সরকারের। সম্প্রতি আয়োজিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে ৪০ দেশের ৬ শতাধিক বিনিয়োগকারী অংশ নিয়েছিলেন বাংলাদেশে। এতে বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বের বড় বড় কোম্পানিগুলো। তাদের মধ্যে চীনের পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান হান্ডা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বাংলাদেশে $১৫০ মিলিয়ন বিনিয়োগের চুক্তি অন্যতম।
এছাড়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরের পর বাংলাদেশের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে। সফর শেষে চীন থেকে $210 কোটি বিনিয়োগ ও ঋণের প্রস্তাব এসেছে, যা দেশের অর্থনৈতিক গতিকে আরও ত্বরান্বিত করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এছাড়াও প্রযুক্তি ও সেবা খাতকে কেন্দ্র করে বাংলাদেশের প্রতি বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। বর্তমানে এই খাতগুলোতে একাধিক বৈদেশিক বিনিয়োগ আলোচনা পর্যায়ে রয়েছে। মাত্র 8 মাসের মধ্যে ডক্টর ইউনূসের নেতৃত্বে দেশের অর্থনীতিতে যে অগ্রগতি হয়েছে তা বাংলাদেশের ইতিহাসে এক অনন্য মাইলফলক। এই সময়ের মধ্যে বাংলাদেশ পৌঁছে গেছে এক নতুন উচ্চতায়, বিশ্ব মানচিত্রে শক্ত অবস্থান তৈরি করছে নতুন উদ্যমে। আরিফ হাসান, এটিএন নিউজ, ঢাকা। ও ভিউয়ার্স, সম্পূর্ণ নিউজটা তো আপনারা দেখতেই পেলেন। আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন এবং অনেক কিছুই জানতে পেরেছেন। তো কেমন লেগেছে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের করা কামালগুলোকে দেখার পরে? হ্যাঁ, অনেকেই হয়তো এখন গা জ্বালা করছে, অনেকেরই হয়তো এখন অ্যালার্জি উঠে গেছে। হ্যাঁ, কাদের অ্যালার্জি উঠছে এবং কাদের গা জ্বালা করছে, আশা করি আপনারা বিস্তারিত সেটা জানেন এবং খুব ভালোভাবেই জানেন এবং ভালোভাবে বুঝতে পারছেন আমি কাদের কথা বলছি। তো যাই হোক ভিউয়ার্স, ব্যক্তিগতভাবে আমি একটা কথা না বলে পারছি না, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তার দেশকে নিয়ে খুবই গভীরভাবে ভাবছেন এবং তিনি তার দেশকে একটা নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আসলে প্রতিটা দেশে এমন একজন সরকার থাকা খুবই দরকার। হ্যাঁ, বাংলাদেশের মানুষ কিন্তু এমনিতেই তাকে আর 5 বছর ক্ষমতা রাখতে চাচ্ছে না। হ্যাঁ, কারণ তিনি যে একজন মেধাবী মানুষ, একজন ভালো মানুষ, সেজন্যই বাংলাদেশের মানুষ তাকে ক্ষমতায় রাখতে চাচ্ছে। যদি তিনি ক্ষমতায় থাকেন তাহলে আমার মনে হয় বাংলাদেশ আর বর্তমান অবস্থায় থাকবে না। বাংলাদেশ অন্যান্য আরো উন্নত দেশগুলোর মতো অনেক বেশি এগিয়ে যাবে এবং অনেক বেশি উন্নত হয়ে যাবে। বাংলাদেশ যদি এভাবেই চলতে থাকে, বর্তমানে যেভাবে চলছে বাংলাদেশের অর্থনীতির চাকা, সেভাবেই যদি চলতে থাকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের হাত ধরে, তাহলে খুব শীঘ্রই বাংলাদেশ অনেক বেশি ডেভেলপ হয়ে যাবে। তো ভিউয়ার্স, কারা আমার এই ভিডিওটা বাংলাদেশ থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার সাথে আরেকটা কথা আপনাদেরকে না বললেই নয়, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আপনার কাছে কেমন লাগে? ব্যক্তিগতভাবে আপনি কি চান আরো 5 বছর ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকুক, হ্যাঁ বা না? অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না। তো কেমন লেগেছে আজকের ভিডিওটা? যদি ভালো লেগে থাকে আপনারা চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন, আপনারা চাইলে ভিডিওটাকে শেয়ার করতে পারেন। বিদায় নিচ্ছি এখানেই, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।